আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। পবিত্র ঈদ উল ফিতরে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছেন নগরবাসী। আজ থেকে শুরু হয়েছে টানা সরকারি ছুটি। ফলে কমলাপুর রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীর গতিতে বাড়ছে ভোগান্তি। রেল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় ৭০,০০০ যাত্রী যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। অন্যদিকে বাস ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। যান্ত্রিক এই শহরের কোলাহল পেছনে ফেলে প্রিয়জনদের সান্নিধ্যে ফেরার আকুলতা। আজ থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হওয়ায় রাজধানীর প্রতিটি প্রবেশ পথে এখন ঘরমুখো মানুষের ঢল। গতকাল অফিস শেষ করেই যারা বাড়ি ফেরার মিছিলে যোগ দিয়েছিলেন, তাদের সাথে আজ যুক্ত হয়েছেন আরও হাজারো মানুষ। সবার গন্তব্য একটাই, শৈশবের সেই চেনা আঙিনা। ঈদের সময়টুকু পরিবারের সাথে কাটাবো, এটাই সবচেয়ে ভালো। অনেক আনন্দ করব। আমার বাচ্চা প্রথম যাচ্ছে, ওর মামা বাড়িতে ঈদ করবে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি, নিরাপত্তা বেশ ভালো ছিল। এবার এই যাত্রা অনেক ভালো লাগছে। আর কমলাপুর রেল স্টেশনের কর্তৃপক্ষদেরও অনেক কি বলবো, আন্তরিকভাবে অভিনন্দন জানাই। যাত্রীদের শৃঙ্খলা বজায় রাখতে কমলাপুর রেল স্টেশনে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ঘরমুখো মানুষের এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। ঈদের সময়ে একসাথে আমাদের যে সাধ্য থাকে, সক্ষমতা থাকে, তার চেয়ে বেশি যাত্রী চাপ ঠেকাতে এবং ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার কারণে অনেক সময় আমরা 100% এটা প্রতিরোধ করতে পারি না। রেলের পাশাপাশি রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড়। এদিকে বাড়তি ভাড়া আদায় নিয়ে বরাবরের মতোই যাত্রীদের মধ্যে রয়েছে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া। 250 টাকা যাওয়া যায়, 200 টাকা যাওয়া যেত, এখন একটু বেশি চাইতেছে আজকে। তবে একটু স্বস্তি আছে, অন্য বারের মতো না। আমাদের আগের ভাড়া 250 টাকা, আইতো তো খালি, এই কারণে আমরা 50 টাকা নিচ্ছি, চাই সবার। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল জুড়েও রয়েছে যাত্রীদের চাপ। দক্ষিণাঞ্চলের মানুষের স্বস্তির যাত্রায় বিশৃঙ্খলা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা অভিযান পরিচালনাও করছেন। তবে সব সীমাবদ্ধতা আর ভোগান্তি ছাপিয়ে স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার তীব্র বাসনাই এখন প্রতিচ্ছবি হয়ে ফুটেছে প্রতিটি টার্মিনালে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আর 2 কিংবা 3 দিন পর পবিত্র ঈদ উল ফিতর। ঈদ ঘিরে এরই মধ্যে ঢাকা সহ নিজ নিজ কর্মস্থল ছাড়ছেন চাকুরিজীবীরা। এতে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কের পাশাপাশি যাত্রী চাপ বেড়েছে লঞ্চঘাটগুলোতে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি শুরুর পর থেকেই সড়ক ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। রাজধানী ঢাকা ছেড়ে এরই মধ্যে নিজ নিজ গন্তব্যের পথে কর্মজীবী মানুষ। সকাল থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রী চাপ বেড়েছে। শিল্পাঞ্চলের হাজারো কারখানায় মঙ্গলবার থেকে ছুটি শুরু হওয়ায় কয়েক লাখ শ্রমিক বাড়ি ফিরছেন। ফলে মহাসড়কের চন্দ্রা ও চান্দ্রনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় বেড়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। সড়ককে যানজটমুক্ত রাখতে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম উভয় অংশে মোটরসাইকেলের আলাদা লেন সহ 9টি করে 18টি বুথ স্থাপন করা হয়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে সকাল থেকেই ঢাকা মাওয়া মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়। পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে মহাসড়কের কোথাও যানজট সৃষ্টি হয়নি। গ্রামের বাড়িতে যাচ্ছি ঈদের জন্য, আর মাত্র আসলাম এখানে। তো গতবারে ঈদের সময় এখান থেকে গেছিলাম, খুব দ্রুত গাড়ি পাওয়া গেছিল, কিন্তু আজকে ব্যাপারটা একটু ভিন্ন দেখা যাচ্ছে। আগে এখান থেকে আমরা 400-300 টাকা যাইতাম, এখন 600 টাকা চাই। আগে 600 নিত, এখন 800 নিচ্ছে। ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বেড়েছে। ফলে প্রভাব পড়ছে পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাটে। যাত্রী চাপ বেড়েছে লঞ্চঘাটগুলোতেও। চাঁদপুরের লঞ্চঘাটে ঢাকা থেকে ঘরে ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আর এসব উন্নয়নমূলক কাজে জামায়াতে ইসলামী চীনকে পূর্ণ সমর্থন ও প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানিয়েছে দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে ঢাকা 15 সংসদীয় আসনে চীনা সহযোগিতায় আয়োজিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত সালাউদ্দিন কাদেরের রিপোর্টে। আসসালামু আলাইকুম। ঈদ উল ফিতর সামনে রেখে চীনের সহায়তায় প্রায় 1000 মানুষের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ফুডপ্যাক বিতরণের আগে বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, কিছু দেশ বাংলাদেশের জন্য অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছিল। বিপরীতে চীন নীরবে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এ সময় চীন বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করার অঙ্গীকার করেন জামায়াত আমির। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব। অন্যদিকে বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন। এছাড়া শান্তি শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়নে একসাথে কাজ করবে দুই দেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে সফল হব আমরা। চীন বাংলাদেশের বন্ধুত্ব দুদেশের মানুষের হৃদয়ে মিশে গেছে বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতরাতে সারা দেশে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মসজিদে প্রার্থনায় মশগুল থেকে রাত্রি অতিবাহিত করেছেন। মৃত স্বজনদের মাগফিরাত কামনায় বিভিন্ন কবরস্থানে জিয়ারত করেন অনেকেই। ইফতেখার রেজা রিপোর্টে বিস্তারিত। হাজার রজনীর চেয়েও শ্রেষ্ঠ রজনী পেয়ে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতে মশগুল হন আল্লাহকে রাজি খুশি করতে। রাজধানীর সব মসজিদে প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান সমাগত হয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করেন। প্রতিটি মসজিদে গভীর রাত পর্যন্ত লাইলাতুল কদরের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন ইমামরা। রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া ও আখেরি মোনাজাতে শরীক হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সে আল্লাহর বিধান কোরআনুল করিম, দ্বীনের বার্তা যদি আমরা মেনে চলতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সারা জাহানের শান্তির দূত, তিনি শুধু মুসলমানদের জন্য নবী নয়, সারা জাহানের জন্যই তিনি রহমতের বার্তা নিয়ে এসেছেন। তার দেখানো গাইডলাইন যদি আমরা লাইলাতুল কদরের এই শিক্ষা থেকে ফলো করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনে এখনও পরিপূর্ণ শান্তি দেবেন। এদিকে মৃত স্বজনদের মাগফিরাত কামনায় রাজধানীর আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত করেন অনেকেই। কবর জিয়ারত করতে আসা মুসল্লিরা বলেন, এমন ফজিলতপূর্ণ রাতে আল্লাহ যেন কবরবাসীদের সবাইকে ক্ষমা করে দেন, সেটাই তাদের প্রার্থনা। 27 রাত্রে এই কবরস্থানটা জিয়ারত করতেছি যাতে আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য। আমি লাইলাতুল কদরের নামাজ শেষ করে কবরবাসীর জন্য দোয়া করার জন্য এই কবরস্থানে এসেছি। এখন যারা কবরবাসী আছেন তাদের যত গুনাহ খাতা চান আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে ইসলামের মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল। এ রাতে মসজিদ সহ বাসাবাড়িতেও মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দগিতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সড়ক মহাসড়কে ঈদ যাত্রার খবর জানাতে দর্শক এই মুহূর্তে যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। মাহফুজ, আমরা যেমনটি খবরের শুরুতে দেখেছি যে নারীর টানে বাড়ি ফিরছেন জনসাধারণ। কুমিল্লা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই মুহূর্তে আসলে গাড়ির চাপ কেমন দেখছেন?
শোভন, আমি যদি বলি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার যে 100 কিলোমিটার অংশ রয়েছে সেই অংশে কিন্তু এখন যানজট নেই, তবে গাড়ির অনেক চাপ রয়েছে। কিছুক্ষণ আগেও আমরা কিন্তু 5টি স্পটে খবর নিয়েছিলাম, দাউদকান্দি, গৌরীপুর, কুমিল্লার এই যে ফতুয়ারবাজার বিশ্ব রোড এবং 14 গ্রাম সহ এই কয়েকটি স্থানে কিন্তু গাড়ির প্রচণ্ড চাপ রয়েছে। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত আসলে কোনো যানজট হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তবে বাহনের চাপে কিন্তু তাদের এখন অনেকটাই বলা যায় যে ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। যারা নারীর টানে বাড়ি ফিরছেন তারা কিন্তু বিভিন্ন বাহনে চেপে আসছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে যানজট না থাকলেও কিন্তু বাড়তি ভাড়ার একটা কিন্তু তাদের পোহাতে হচ্ছে। 200 টাকার ভাড়া 250 টাকা, 250 টাকার ভাড়া 300 টাকা দিয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে অঞ্চলের যে পুলিশ সুপার রয়েছেন তিনি জানিয়েছেন যে যাত্রীদের ভোগান্তি হ্রাস করতে তারা নিয়মিত মনিটরিং করছেন মহাসড়ক জুড়ে এবং নিরাপত্তাজনিত যে কোনো বিষয়ে তারা তৎপর রয়েছে। শোভন। দর্শক, আমরা জানছিলাম ঈদ যাত্রায় মহাসড়কের খবরাখবর। লালমনিরহাটে পাটগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী, একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক শিশু। সকালে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় পাটগ্রামে পদক্ষেপ নামের একটি এনজিওতে কর্মরত শরীফুল ইসলাম ঈদের ছুটিতে স্ত্রী ও 2 সন্তান সহ সকালে মোটরসাইকেলে গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান শরীফুলের স্ত্রী সুমাইয়া আক্তার। স্থানীয়রা অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরীফুল ও তার 4 মাস বয়সী মেয়ে হুজাইফাকে মৃত ঘোষণা করেন। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। শেষ সময়ে ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সেলিম, শেষ মুহূর্তে ঢাকার বিপণী বিতানগুলোতে ক্রেতা উপস্থিতি এবং বেচা কেনা কেমন দেখছেন? শোভন, আপনি জানেন যে আজকে সরকারি দিন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে এই শপিং মলতে। এই মুহূর্তে আমি যদি একটু তথ্য দিয়ে রাখি যে যদি রোজা 29 2 দিন পরে কিন্তু ঈদুল ফিতর, তাই শেষ মুহূর্তে কেনাকাটা চলছে এই শপিং মলগুলোতে। বিশেষ করে বড়দের পাশাপাশি বাচ্চারাও কিন্তু তাদের পছন্দের মতো পোশাক কিনছেন। তবে এই বছর পোশাকের মধ্যে বাচ্চাদের যে পোশাকগুলো তাদের বেশি পছন্দ বলে জানতে পেরেছি সেটা হলো যে বাচ্চাদের জন্য প্লাজো এবার বেশি বিক্রি হচ্ছে, পার্টি ফর সালোয়ার কামিজের পাশাপাশি বিদেশি ঘাড়ারা এবং ফার্সি এবং পাঞ্জাবি পোশাকগুলি কিন্তু এইখানে এই শপিং মলগুলোতে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া ছেলেদের পোশাকের মধ্যে প্যান্ট শার্টের পাশাপাশি পার্টি পাঞ্জাবিগুলো বেশি বিক্রি হচ্ছে। এছাড়া কোটি পাঞ্জাবি কিন্তু বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে এই বছর বাচ্চাদের পোশাকের দাম অনেক বেশি। বিশেষ করে একটু ভালো মানের পোশাক হলে সেটি 2,500 থেকে 3,000 টাকা থেকে আসলে তাদের এই পোশাকের দাম শুরু হয় এবং 10,000 20,000 টাকা পর্যন্ত এই পোশাক বিক্রি হচ্ছে। তো এক্ষেত্রে ব্যবসায়ীরা যেটা বলছেন যে পোশাকের মধ্যে প্রায় 80% বেশি পোশাক কিন্তু বিদেশ থেকে আমদানি করা হয় এবং সেই আমদানি খরচে সেক্ষেত্রে ভ্যাট রয়েছে এবং পোশাকের মান নিয়েও কিন্তু আসলে এই দামটা কিছু ক্ষেত্রে ভ্যারি করে। তো সেক্ষেত্রে এবার পোশাকের দামটা বেশি বলে জানাচ্ছেন তারা। তবে শেষ মুহূর্তে কেনাকাটা বেশ জমে উঠছে বলে আমাদের মনে হচ্ছে। তো দর্শক, আমরা জানছিলাম ঈদ কেনাকাটার খবরাখবর। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।